হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম। মন্ডল। আজকে ক্লাস 8 এ আজকে আমি ক্লাস 8 এর অষ্টম অধ্যায় অনুশীলনী 8.1 এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবা, বুঝছো? আচ্ছা, প্রথমে আমি একটা যে বিষয়টা আলোচনা করব, যেটা আসলে জানা তোমাদের জন্য জরুরি। এর আগের ক্লাসেও আমি অষ্টম অধ্যায়ের বিভিন্ন উপপাদ্যগুলো আলোচনা করেছিলাম গত দুইটা ক্লাসে। সেখানে আমাদের উপপাদ্য 5টা ছিল না, আমাদের 5টা উপপাদ্য এর আগে আমি প্রমাণ করে দেখিয়েছিলাম। এবার ওই উপপাদ্যগুলো ব্যবহার করে অনুশীলনীতে যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। দেখি তোমাদের মনে আছে কিনা। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো জানা প্রয়োজন। তোমরা তো জানো যে ত্রিভুজ 4টি শর্তে সর্বসম হতে পারে, তাই না? এক নম্বর শর্ত সংক্ষেপে যদি আমি বলি, বাহু 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 অর্থাৎ দুইটা ত্রিভুজের যদি 3টা করে বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। 2 নম্বর, বাহু অর্থাৎ দুইটি ত্রিভুজের একটি কোণ আর দুটি বাহু যদি সমান হয় তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হয়। 3 নম্বর, কোণ বাহু কোণ অর্থাৎ দুইটা ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। আর একটা হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে যদি দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ও যে কোনো একটি বাহু তোমরা তো জানো সমকোণী ত্রিভুজের কি কি থাকে, লম্ব থাকে, ভূমি থাকে আর অতিভুজ থাকে। সেই দুইটা সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ এবং যে কোনো একটা বাহু সমান হয় তাহলেও কিন্তু দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম হয়। এই 4টি শর্ত আমাদের অবশ্যই জানতে হবে। আমাদের সমস্যাগুলোর ভেতরে কখনো দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার প্রয়োজন হতে পারে, তখন আমরা এই বৈশিষ্ট্যগুলো যে কোনো একটা ব্যবহার করে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো। আচ্ছা, তারপরে আমাদের আরো জানতে হবে দুইটা রেখা সমান্তরাল হলে তাদেরকে যদি অন্য একটা রেখা ছেদ করে যায় সেক্ষেত্রে তাদের একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ হয়। এই বিষয়টা আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। মনে করো এখানে এ বি একটা রেখা এবং সিডি আর একটা রেখা। এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল রেখা, যেখানে অন্য একটা রেখা পি কিউ ছেদ করে গেছে ওই দুটো রেখাকে। সেটা মনে করো এখানে একটাকে এম বিন্দুতে ছেদ করলো আর একটা এন বিন্দুতে ছেদ করলো। সেক্ষেত্রে এখানে একান্তর কোণগুলো সমান হয়, তাই না? এটা তোমরা জানো, এ এম এন কোণ আর এম এন বি কোণ এই দুটো একান্তর কোণ হিসাবে সমান হয়। তাহলে কি কি সমান হয়? এদের একান্তর কোণ সমান হয়। একান্তর কোণ তো জানো, দুটো সমান্তরাল রেখাকে হ্যাঁ নিচের লেখা দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, নিচের লেখা দেখা যাচ্ছে না। ওকে, তাহলে এখানে তাদের একান্তর কোণ সমান হয়। এখানে এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। সেই একান্তর কোণ সমান হয় একান্তর কোণ সমান হয় 2 নাম্বার, তাদের অনুরূপ কোণগুলো সমান হয়। এখানে অনুরূপ কোণ কোনটা জানো? এইটা আর এইটাকে বলা হয় অনুরূপ কোণ। এই দুটা অনুরূপ কোণ, একান্তর কোণ হিসাবে সমান হয়, আবার অনুরূপ কোণ হিসাবে সমান হয়। অনুরূপ কোণ বোঝো? অনুরূপ কোণ হচ্ছে ছেদকের
একই পাশে যে দুটো কোণ উৎপন্ন হয় সে দুটোকে বলা হয় অনুরূপ কোণ। আর 3 নম্বরে যেটা বলতেছি সেটা হচ্ছে 3 নম্বরে যেটা বলা হচ্ছে ছেদকের একই পাশে এই যে একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই কোণটা আর হলো এই কোণটা, এটা ছেদকের একই পাশে না, একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়। ছেদকের একই পাশে অন্তঃস্থ অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়। এটা কিন্তু দুইটা রেখা সমান্তরাল হলে এবং তাদেরকে যদি অন্য একটা রেখা ছেদ করে যায় সেক্ষেত্রে একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়। একান্তর কোণ কিন্তু এই দুটা, অনুরূপ কোণ সমান হয় এবং ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়। এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা এখন সামনের দিকে অগ্রসর হব। অনুশীলনের আমরা 5 নম্বর সমস্যাটা একটু দেখতে চাই। 5 নম্বরে সবাই বই বের করে দেখো। 5 নম্বরের সমস্যায় বলা আছে এবিসি একটি এবিসি একটি ত্রিভুজ, এর মধ্যমা হচ্ছে বিও, একে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন বিও সমান ওডি হয়। প্রমাণ করতে হবে এবিসিডি একটি সমান্তরিক। অনুশীলনের 5 নম্বর প্রশ্ন। উত্তরটা আমি এখানে দিচ্ছি, দেখো। এখানে প্রথমে বলা আছে কি জানো, এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজ এই পর্যন্ত এটা শুরুতেই ছিল এ বি সি। এ বি সি একটা ত্রিভুজের কথা শুরুতেই বলা আছে, এ বি সি, এবং বিও হচ্ছে তার একটি মধ্যমা। মধ্যমা কিভাবে আঁকে জানো, এসির মধ্যবিন্দু যদি ও হয়, এসির মধ্যবিন্দু যদি ও হয়, এই বি থেকে ও যোগ করলে এই বিওটাকে বলা হয় মধ্যমা। তাহলে এই এবিসি ত্রিভুজের বিও মধ্যমাকে বলা হয়েছে, বিও মধ্যমাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এই ডি পর্যন্ত বর্ধিত করা হলো যেন বিও সমান ওডি হয়। এই বিও আর ওডির মানটা সমান বলা আছে। হ্যাঁ, তারপরে বলছে তাহলে প্রমাণ করো এই এ বি সি ডি একটি সামান্তরিক। প্রশ্ন আবার বলতেছে, প্রশ্নে বলা ছিল এ বি সি একটি ত্রিভুজ, বিও একটি মধ্যমা, এই বিও মধ্যমাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যেন বিও সমান ওডি হয়। তাতে এ ডি এবং সিডি যোগ করাতে এবিসিডি যে ত্রিভুজ তৈরি হলো, প্রমাণ করতে হবে এই এবিসিডি একটি সামান্তরিক। তোমরা তো জানো যে সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে কি, বিপরীত বাহুগুলো সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে। যদি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু ওই এবিসিডি চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করা যাবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা বিশেষ নির্বাচন হিসেবে লিখবো, বিশেষ নির্বাচন হিসেবে লিখবো, দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ, দেওয়া আছে একটি ত্রিভুজের, এবিসি একটি ত্রিভুজের বিও মধ্যমা, ত্রিভুজের বিও মধ্যমা। মধ্যমা চেনো, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ যে রেখা তাকে বলা হয় মধ্যমা। তাহলে এই ও বিন্দুটা কিন্তু তাহলে এসির মধ্যবিন্দু অবশ্যই। তাহলে বিও মধ্যমা, এবিসি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এর মধ্যমা হচ্ছে বিও। এই বিও মধ্যমাকে ডি করায়, মধ্যমাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যেন
কি হয় বিও সমান ওডি হয়। তারপর অবশ্যই এখানে বলা উচিত ছিল যে এডি এ সিডি যোগ করি, এটা আমি বলে দিচ্ছি। এ কমা ডি ও সি কমা ডি যোগ করি বা যোগ করায় এবিসিডি একটি চতুর্ভুজ তৈরি হয়। এবিসিডি একটি চতুর্ভুজ তৈরি হয়। এই যে চতুর্ভুজ তৈরি হলো না, প্রমাণ করতে হবে এই এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। আবার বলছি, এবিসি ত্রিভুজের বিও একটি মধ্যমা, এই বিও মধ্যমাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এবং এ ডি আর সিডি যোগ করা হলো, তাতে এ বি সিডি যে চতুর্ভুজ তৈরি হলো, প্রমাণ করতে হবে সেই এ বি সিডি চতুর্ভুজ একটি সামান্তরিক। প্রশ্ন ক্লিয়ার? এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ বিশেষ নির্বাচন বুঝতে পারছো তো? এখন প্রমাণটা দেখো। প্রমাণ এখানে দেখো, আমরা প্রমাণ করতে যাচ্ছি কি যে বিপরীত বাহুগুলো যেন পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে এখানে দেখো, আমি যদি বিওসি ত্রিভুজ এবং এওডি ত্রিভুজ নেই, এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা যদি নেই, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো তো কি কি আমরা সমান নিতে পারি যাতে সর্বসম দেখানো যায়। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি বিও সমান ওডি, এটা কি হিসাবে, এটা প্রশ্নেই বলা আছে, এই জন্য এটা প্রদত্ত। প্রশ্নে বলা আছে এই জন্য প্রদত্ত। তারপর বলবো এও সমান ওসি, এটা কিভাবে বলা যায়, যেহেতু ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ও এসি এর মধ্যবিন্দু। কার ইয়েতে সাউন্ড হচ্ছে, মোবাইলে সাউন্ড অফ করো। কার মোবাইলে সাউন্ড আসতেছে, সাউন্ড করো। আচ্ছা, তাহলে এখানে বিওসি এওডি ত্রিভুজে বিও সমান ওডি পাইলাম, এও সমান ওসি পাইলাম। আর কি আছে বলো তো দেখি? আরেকটা কিন্তু এখানে আমরা এই দুটোকে বিপ্রতীপ কোণ বলতে পারি। তাহলে এবং বিওসি কোণ সমান বিপ্রতীপ, বিওসি কোণ সমান বিপ্রতীপ এওডি কোণ। তাহলে এই যে বাহু কোণ, বাহু পদ্ধতি অনুযায়ী আমরা এই বিওসি ত্রিভুজ সর্বসম এওডি ত্রিভুজ বলতে পারি। এই যে দুটো ত্রিভুজ সর্বসম হলো, এখান থেকে আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে বিপরীত বাহুগুলো আমরা সমান ও সমান্তরাল দেখাবো। তা আপাতত এখান থেকে তো আমরা সমান দেখাতে পারি। হ্যাঁ, বিওসি ত্রিভুজের বিসি এবং এওডি ত্রিভুজের এডি, এই বাহুটা সমান দেখালাম। এখান থেকে আরো দেখাতে পারি, এখান থেকে আমরা কোন সমান নিতে পারি। যদি বলি আমি এই কোণ আর এই কোণ সমান দেখাবো, তবু সম্ভব। এখানে বলতে পারো ও বি সি কোণ সমান ও ডি এ কোণ, এই কোণটা সমান বলতে পারি। হ্যাঁ, এবং আরো বলতে পারো এই কোণটা, এই যে এই কোণটাও সমান বলতে পারো। এখানে হচ্ছে ও এ বি কোণ সমান ও সি ডি কোণ। তাহলে এই যে সর্বসম বলার পরে বিসি সমান এডি পাইলাম, আর এই যে কোণ দুটো সমান পাওয়া গেল। এখন এই কোণ দুটো দেখা যাচ্ছে, এই যে আমি যদি বলি এই কোণ আর এই কোণ সমান, এটা কি বিসি এবং এডি রেখাকে বিডি রেখা ছেদ করায় একান্ত পরিচয় সমান বলা যায় না?
যদি একান্ত পরিসরের সমান বলা যায় তাহলে অবশ্যই বিসি এবং এডিকে সমান্তরাল বলা যায়, তাই না? এখানে আমরা কথাটা এইভাবে বলতে পারি, এখানে জায়গায় কম। লাইনে কে আছে, গান গাই কে? হ্যাঁ, একে গান গাই কে দেখি? সব ছোট বাচ্চা গলা শোনাচ্ছে। কে কথা বলে, কে বারবার বলতেছে মোবাইল সাউন্ড অফ করো? এর নামটা বলো তো রে, কে? কার মোবাইলে সাউন্ড শোনা যাচ্ছে? সাতমান স্বামী কে? সাতমান স্বামী আশিক হাসান কে? কার মোবাইল থেকে সাউন্ড আসতেছে? সিয়াম সিয়াম সাউন্ড অফ করো। শিল্পী হয়ে গেছে দেখি। তাহলে এই যে আমরা এখান থেকে সর্বসম বলার পরে কিন্তু এই যে বিপরীত বাহু এবং কোণ সমান পাইছি, এই কোণগুলো সমান হওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু বিসি এবং এডিকে সমান্তরাল বলতে পারি। এখানে একটু ভাষা বলতে হবে যে এখানে বিসি ও এডি রেখাকে বিডি রেখা ছেদ করায় একান্ত কোণ হিসেবে এই কোণগুলো সমান, সে কারণে কিন্তু আমরা এখানে বিসি এবং এডি কে সমান্তরালও বলতে পারি। এই যে বিসি এবং এডি কে সমান দেখালাম, আবার কোণগুলো দিয়ে সমান্তরালও দেখালাম। অনুরূপ ভাবে আমরা যদি এই দুটো ত্রিভুজ নেই তাহলে এখান থেকেও আমরা বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল প্রমাণ করতে পারি। সেটা শুধু আমরা অনুরূপ ভাবে বলে দিলেই হবে যে অনুরূপ ভাবে এবি এবি সমান সিডি ও এবি সমান্তরাল সিডি প্রমাণ করা যায়। তাহলে কোন চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় তাহলে তাকে আমরা কি বলি? হ্যাঁ, সামান্তরিক বলি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি সি ডি একটি সামান্তরিক, অর্থাৎ সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো প্রমাণ করতে পারলেই সামান্তরিক প্রমাণ হবে। তাহলে এখানে আমরা কি বৈশিষ্ট্য দেখালাম? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল প্রমাণ করলাম, এ কারণেই কিন্তু এবিসিডি একটি সামান্তরিক। এই ক্লাসে কে যেন ডিস্টার্ব করতেছে, একে আমি খুঁজবো, কে? সিয়াম নামের কাউন্ট করে দেন স্যার। সিয়াম কে রে? সিয়াম কে? এর রোল কত? স্যার ও মনে হয় ফোনের পাশে নাই। সাউন্ড আসতেছে কোথা থেকে? আচ্ছা, এবার আমরা পরবর্তী সমস্যাতে যাচ্ছি। পরবর্তী আরেকটা মধ্যে আছে সমস্যা, আমরা সেটা দেখবো। সামান্তরিকের কর্ণ একে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 6 নম্বর সমস্যা আমরা সমাধান করব। অনুশীলনী 6 নাম্বার বলছে প্রমাণ করতে হবে সামান্তরিকের কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ধরো আমি একটা সামান্তরিক নিচ্ছি, এ বি সি ডি একটি সামান্তরিক ধরলাম, এর একটি কর্ণ মনে করো এসি নিলাম। বলছে যে সামান্তরিকের এসি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটি প্রমাণ করো। অর্থাৎ এবিসি এবং এডিসি এই ত্রিভুজের যে সর্বসম সেটা প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আমরা বিশেষ নির্বাচনে কি বলবো? বিশেষ নির্বাচনে বলবো যে মনে করি এবিসিডি একটি সামান্তরিক। মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণ
যার কর্ণ এসি সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেন। যার কর্ণ এসি সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করে। সেই কোন দুটি ত্রিভুজ? সামান্তরিকের কর্ণ এসি সামান্তরিককে এবিসি ও এডিসি এই দুটি ত্রিভুজে বিভক্ত করে। এই দুটি ত্রিভুজে বিভক্ত করে নাই? এসি কর্ণ এবিসি এবং এডিসি এই দুটো ত্রিভুজে বিভক্ত করছে, কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে এই দুটো ত্রিভুজ সর্বসম। প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজ সর্বসম এডিসি ত্রিভুজ। কিন্তু শুরুতে কি বলা ছিল প্রশ্নে বলা ছিল এবিসি একটি সামান্তরিক। এই সামান্তরিক দিয়ে আমাকে এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণে আমরা বলবো যে আমরা তো জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সেজন্য বলবো যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাই আমরা বলতে পারি এবি সমান সিডি, তারপরে বিসি সমান এডি, মানে বিপরীত বাহুগুলো সমান, এবং সমান্তরালও বলতে পারি। সমান্তরাল এখানে কি কি? এবং এবি সমান্তরাল সিডি, তারপরে কি বিসি সমান্তরাল এডি। বিসি সমান্তরাল এডি একটা সামান্তরিক, যদি এবিসিডি সামান্তরিক হয় তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, এটা সামান্তরিকের বৈশিষ্ট্য থেকেই পাওয়া যায়। তাহলে এখানে এগুলোকে আমি আমার ত্রিভুজের মধ্যে ব্যবহার করব। তাহলে এই এবিসি ত্রিভুজে এডিসি ত্রিভুজে আমরা এই বাহুগুলো সমান দেখাতে পারবো। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যদিও সমান্তরাল আছে, এগুলোর থেকে আমি একান্তর কোণ হিসেবে কোণও নিতে পারবো, কোণের প্রয়োজন নাই। এসি বাহু দিয়ে আমার সর্বসম প্রমাণ হবে বাহু 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 পদ্ধতি অনুযায়ী। কারণ এখানে এবিসি ত্রিভুজে আমি বলবো এবি সমান সিডি, বিসি সমান এডি, এসি সাধারণ বাহু। তাহলে কি ত্রিভুজ দুটো সর্বসম হবে না? এদিক দিয়ে সর্বসম দেখানো যেতে পারে। আর এদিকে যে সমান্তরাল বলা আছে, এই সমান্তরাল থেকে আমরা একান্তর কোণগুলো সমান করে নিতে পারি। এই এখানকার একান্তর কোণ, এটাকে আমরা সমান হিসেবে নিতে পারবো। ওকে, তো এখন আমি দুটো ত্রিভুজ সর্বসম দেখাচ্ছি। তাহলে প্রমাণ, এবিসি ত্রিভুজ ও এডিসি ত্রিভুজে আমরা পেয়েছি এবি সমান সিডি কি হিসেবে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হিসেবে পেয়েছি। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আবার পাইছি বিসি সমান এডি, এটাও একই শর্তে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আবার এখানে আমি লিখতে পারি এসি সমান এসি কি, এসিটা দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, সেখান থেকে এটা লেখা যায়। তাহলে এই যে বাহু 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 উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি এ বি সি ত্রিভুজ, হ্যাঁ, সর্বসম কি এডিসি ত্রিভুজ। আমাদের প্রশ্ন তো ওটাই বলা ছিল যে সামান্তরিকের কর্ণ যে দুটো ত্রিভুজে বিভক্ত করে, প্রমাণ করো ওই দুটো ত্রিভুজ সর্বসম। খুব সহজ না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাব। এইভাবে সবগুলো করব না, বেছে বেছে আর ইম্পর্টেন্ট আরেকটা আছে সেটা করব। এই যে আরেকটা 8 নম্বরটা করা যায়। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। সামান্তরিকের কর্ণগুলো পরস্পর সমান হলে তা একটি আয়ত হয়, সেইটা আমরা প্রমাণ করব। এটা অনুশীলনী 8 নাম্বার। সেজন্য প্রথমে কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলবে সেটারই চিত্র কিন্তু আমরা আঁকবো।
আমাদের প্রমাণ করতে বলছে আয়ত প্রমাণ করো, সেই জন্য আয়তরে চিত্র আঁকবো। এ বি সি ডি একটি আয়ত। শুরুতে আমরা আয়তই নেব, কিন্তু প্রমাণে যখন আমরা বলবো এখানে শুরুতে এটাকে বলবো আমরা কি সামান্তরিক। সামান্তরিকের কর্ণ দ্বয় পরস্পর সমান। যে কর্ণ হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। প্রশ্নে বলছে শুরুতেই বিশেষ নির্বাচনে আমরা বলবো যে মনে করি এ বি সি ডি একটি, শুরুতেই বলবো এটা সামান্তরিক। মনে করি এটা কোন শর্তে সামান্তরিক জানো? ওই যে সামান্তরিকের যে বিশেষ বৈশিষ্ট্য যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সেই শর্তে কিন্তু এটাকে সামান্তরিক শুরুতেই বলা হচ্ছে। এ বি আর সি ডি পরস্পর সমান, বি সি আর এডি পরস্পর সমান এবং সমান্তরাল, সেই শর্তে এটাকে সামান্তরিক বলা হচ্ছে। তো মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। বলা হচ্ছে এই সামান্তরিকের কর্ণ এসি আর বিডি যদি সমান হয় তাহলে সেটা যে একটা আয়ত হয় সেটা প্রমাণ করো। সেই জন্য আমরা নিলাম যে এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণ কি কি এসি ও বিডি, এই দুটো হলো কর্ণ। এখন বলছে এসি সমান বিডি হলে, এসি সমান বিডি অর্থাৎ কর্ণ দুটো যদি সমান হয়, এই সামান্তরিকের কর্ণ দুটো যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে এবিসিডি একটি আয়ত। এবিসিডি একটি আয়ত, অর্থাৎ ওই সামান্তরিকটা আয়ত তখনই হবে যখন এসি আর বিডি অর্থাৎ কর্ণ দুটো সমান হবে। বুঝতে পারছো? আচ্ছা, এই কর্ণ দুটো আমরা এখন সমান ব্যবহার করে আমরা আয়তর বৈশিষ্ট্য নিয়ে আসবো। আয়তর বৈশিষ্ট্য কি? আয়তর বৈশিষ্ট্য তো এখানে বিপরীত বাহুগুলো তো সামান্তরিকের বৈশিষ্ট্যের মতো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল পাবো। আর একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আয়তের প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ। এখানে যে করে হোক প্রত্যেকটা কোণ আমাকে সমকোণ দেখাতে হবে। যদি প্রত্যেকটা কোণ আমরা যে করে একটা কোণ যদি সমকোণ দেখাতে পারি তাহলেই আমরা এই সামান্তরিককে আয়ত বলতে পারবো। সেখানে অবশ্যই এসি সমান বিডিটাকে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা এই দুটো কর্ণ ব্যবহার করে দুটো ত্রিভুজ নির্বাচন করব প্রমাণে। প্রমাণ এখানে ত্রিভুজ নেব, এসি কর্ণ দিয়ে ত্রিভুজের নাম দেব এবিসি ত্রিভুজ, আর বিডি কর্ণ দিয়ে নেব হলো এবিডি ত্রিভুজ। বুঝতে পারছো? দুটো কর্ণ নিয়ে আমি দুটো ত্রিভুজ তৈরি করব, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, একটা এ বি ডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। সেক্ষেত্রে আমি কি কি নিতে পারি? এ বি সি ত্রিভুজের আমি যদি নেই হলো বিসি আর এ বি ডি ত্রিভুজের এডি সমান হবে না? বিসি সমান এডি, কারণ সামান্তরিক যেহেতু বলা আছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান, সেই হিসেবে সামান্তরিক হিসেবে বিসি আর এডি সমান নিতে পারি। তারপর কর্ণ দুটো তো সমান প্রশ্নেই বলা আছে, কর্ণ এসি সমান বিডি, এটা সামান্তরিকের বৈশিষ্ট্য অনুযায়ী এটা লিখলাম। আর এটা প্রদত্ত, এটা প্রশ্নে বলা আছে। আর একটা নেব কোনটা? এবি সমান এবি। দেখো এই এবি বাহুটা তোমার এবিসি ত্রিভুজের মধ্যেও আছে আবার এবিডি ত্রিভুজের মধ্যেও আছে। তাহলে এই যে বাহু 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 উপপাদ্য শর্ত অনুসারে আমরা এই এবিসি ত্রিভুজ, তোমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই বাহু 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 উপপাদ্য অনুযায়ী, আচ্ছা এই উপপাদ্য অনুযায়ী আমরা এই দুটো ত্রিভুজকে কি সর্বসম বলতে পারি? এই যে বিসি সমান কি দেখালাম? বিসি সমান এডি দেখাইলাম, আবার এসি সমান বিডি কর্ণ দুটোর সমান প্রশ্নেই বলা ছিল, আর এবিটা হচ্ছে দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু। এই শর্তে কিন্তু আমরা এবিসি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজের দুটাকে সর্বসম বলতে পারি। ওই যে এর আগে আমি সর্বসম শর্ত দেখাইছি না, সেই শর্ত দিয়ে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখালাম। এখন এই সর্বসম থেকে আমাদের যেটা চাওয়া, সেই চাওয়াটা আমরা লিখবো। এই সর্বসম থেকে আমরা বলতে পারি
যে এবিসি ত্রিভুজের এবিসি কোণ আর এবিডি ত্রিভুজের বিএডি কোণ এই দুটো কি সমান বলতে পারি? যখন দুইটা ত্রিভুজ সমান হয় তখন ওই দুটো ত্রিভুজের সব দিক দিয়ে সমান, কোণের দিক দিয়েও সমান হয়, বাহুর দিক দিয়েও সমান হয়। তা আমার এখানে প্রয়োজন ছিল কোণের দিক দিয়ে সমান নেওয়া। আমি এই কোণটা এবিসি ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এবিডি ত্রিভুজের মধ্যে এই কোণটা সমান পেলাম। এইটাকে ব্যবহার করে আমি যে করে হোক বি কোণ বা এ কোণটাকে 90 ডিগ্রি হিসেবে অর্থাৎ এক সমকোণ হিসেবে প্রমাণ দেখাবো। আচ্ছা, তাহলে দেখো দ্বিতীয় স্টেপে এই এবিসিডি তো শুরুতে সামান্তরিক ছিল, তাই না? সেই হিসেবে আমরা বলতে পারি যেহেতু এই বিসি ও এডি সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল না? তো এই বিসি আর এডি যদি সমান্তরাল হয় এবং এবি কি ছেদকের কাজ করেনি? এবি যদি ছেদক হয়, এবি তাদের কি ছেদক, দুটো রেখাকে ছেদ করে গেছে। ছেদ করলে আমি ওই যে সমান্তরালের ক্ষেত্রে একটা পয়েন্ট বলেছিলাম না, দুটি সমান্তরাল রেখাকে যদি অন্য একটা রেখা ছেদ করে যায়, ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ, মনে আছে? এখানে সেই বিষয়টা আমরা এখানে লিখবো। এখানে বিসি এবং এডি সমান্তরাল, এবি তাদের ছেদক, তাহলে এই দুটো কি ছেদকের অন্তস্থ কোণ না? তাহলে এই দুটো কোণের যোগফল অবশ্যই দুই সমকোণ। সেই জন্য আমি লিখবো যে এখানে এ বি সি কোণ প্লাস বি এ ডি কোণ সমান দুই সমকোণ। দুই সমকোণ মানে কি 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমি তো উপরেই প্রমাণ করছি এবিসি কোণ আর বিএডি কোণ সমান। তা আমি এখানে এবিসির পরিবর্তে বিএডিও লিখতে পারি অথবা বিএডির পরিবর্তে এবিসি লিখতে পারি। তা আমি এবিসি লিখলাম, এবিসি কোণ প্লাস বিএডির পরিবর্তে এবিসি কোণ। এই হচ্ছে এখানে পাইছি আমরা 180 ডিগ্রি। তাহলে এবিসি কোণ আর এবিসি কোণ যোগ করলে কত হয়? 2 এবিসি কোণ। 2 এবিসি কোণ সমান 180 ডিগ্রি, অতএব এবিসি কোণ সমান 90 ডিগ্রি। আমি কি বলছিলাম শুরুতে? যদি এবিসি কোণ আমি 90 ডিগ্রি অর্থাৎ এই চারটে কোণের যে কোনো একটাকে যদি আমরা 90 ডিগ্রি বা এক সমকোণ প্রমাণ করতে পারি, হ্যাঁ, তাহলে কি ওই সামান্তরিককে কি বলা যাবে? একটি আয়ত বলা যাবে। তাহলে আমরা এখন বলতে পারি, হ্যাঁ, তাহলে আমরা এই এবিসিডি সামান্তরিককে এখন আমরা আয়ত বলতে পারি। আমাদের তো ওটাই প্রমাণ চাইছে, যেটা কিভাবে আয়ত হয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। আমাদের সময় আর কতটুকু আছে জানি না, তার বোধহয় বেশি নাই। তারপর 1 মিনিট, যদি 1 মিনিটে যতটুকু কথা বলা যায়। আমি প্রথমে শুরু করেছিলাম যে দুইটি ত্রিভুজ কি কি শর্তে সর্বসম হতে পারে। হ্যাঁ, সে সর্বসম শর্ত বলেছিলাম যে বাহু 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 অর্থাৎ দুইটা ত্রিভুজের তিনটা করে বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তারপরে বলেছিলাম যে দুইটি ত্রিভুজের যদি দুইটি বাহু একটি কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তারপর বলেছি যে যদি দুইটি ত্রিভুজের দুইটি কোণ একটি বাহু সমান হয় তাহলে সর্বসম হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং যে কোনো একটি বাহু যদি সমান হয় তাহলে ওই সমকোণী ত্রিভুজ দুটিও সর্বসম হয়। এই সর্বসমতার শর্ত দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগে। আরেকটা জিনিস কাজে লাগে সেটা হচ্ছে দুটো সমান্তরাল রেখাকে যখন অন্য একটা রেখা ছেদ করে যায় সেই ছেদকের ক্ষেত্রে যে বিপরীত পাশে একান্তর কোণ তৈরি হয় তারা পরস্পর সমান হয়। ছেদকের একই পাশে যে অনুরূপ কোণ তৈরি হয় তারা পরস্পর সমান হয় এবং ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণদ্বয় থাকে তাদের সমষ্টি দুই সমকোণ হয়। এগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই যে অনুশীলনের যে সমস্যাগুলো এগুলো সমাধান করলাম। তোমরা বোধহয় খেয়াল করছো সেটা, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। তো এগুলো আমাদের এই অনুশীলনী সমস্যা সমাধান করতে গেলে এই বেসিক জিনিসগুলো অবশ্যই আমাদের আগে থেকে জানা থাকতে হবে। অর্থাৎ 7 এর যে উপপাদ্যগুলো তোমরা পড়ে আসছো ওই উপপাদ্যগুলো এখানে ব্যবহার হবে। উপপাদ্যগুলো প্রমাণ করা লাগবে না, শুধু উপপাদ্যের সাধারণ নির্বাচনের যে কথাগুলো ওগুলোই তোমাদের মনে রাখতে হবে এবং বুঝে আবার এখানে সেটা প্রয়োগ করতে হবে। সামনের দিন আমরা করব কোনটা জানো? সামনের দিনে আমরা করব অনুশীলনীর এই যে 13 খ নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা সমস্যা আছে, এটা আমাদের খুবই কাজে লাগবে।
যে এখানে যেমন দেখাচ্ছে অনুশীলনী 13 খ নাম্বারটা দেখো, এবিসি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এবিসি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। জি স্যার। হ্যাঁ, এই ত্রিভুজে বলা আছে যে এবি এবং এসি বাহু মধ্যবিন্দু ডি কমা এফ, যদি এই মধ্যবিন্দুগুলো যোগ করা হয় ডি আর এফ, তাহলে এই ডিএফ রেখাটা বিসির সমান্তরাল হয়, আবার ডিএফ রেখাটা বিসির অর্ধেক হয়। এটা আমাদের প্রমাণ করতে হবে। আজকে তো সময় নাই, এটা আমরা পরবর্তী ক্লাসে এটা প্রমাণ করব। যে এবিসি একটা ত্রিভুজ, তার যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, হ্যাঁ, সেটা তার তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং